किधर आ गया तुम? गुड मॉर्निंग। আর আজকে ভোর ভোর সকাল সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে স্নান টান করে একদম ড্রেস আপ ফ্রেস আপ দিয়ে একদম রেডি হয়ে গেছি। আর যাচ্ছি হচ্ছে এখন সেই জায়গায় যেখানে রাম আর সীতা স্নান করে ছিল। বন্ধুগণ, এইটাই সেই পূর্ণ জায়গা যেখানে মাতা সীতাকে উদ্ধার করে আনার পরে শ্রী রামচন্দ্র অ্যান্ড সীতা এখানে পুণ্য স্নান করে। এই যে রামেশ্বরম, যে 4 ধামের মধ্যে এক ধাম আর 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক লিঙ্গ, এইখানে পুজো করা হয়। যেহেতু রাবণ ছিল শিব ঠাকুরের বিশাল বড় ভক্ত, আর তার জন্যেই এখানে পুজো করা হয়। কিন্তু হনুমানকে বলা হয়েছিল যে কৈলাস থেকে শিব ঠাকুরের মূর্তি নিয়ে আসার জন্য বা লিঙ্গ নিয়ে আসার জন্য, কিন্তু হনুমানের আসতে দেরি হয় বলে এখানেই সীতা মাতা এইরকম ঠিক জিনিসটা এরকম বালি দিয়ে শিব ঠাকুরের লিঙ্গ তৈরি করে পুজো করা শুরু করে। আর পরে এই বালির মূর্তি পাথরে পরিণত হয় আর সেটাকেই পূজিত করা হয়। তারপরেও হনুমান যে শিব ঠাকুরের লিঙ্গ নিয়ে আসা হয়েছিল কৈলাস থেকে, আবার সেটাও পাশে রেখে পুজো করা হয়। সো এখন এই পুণ্যতীর্থে আমি একটু জাস্ট স্নান তো করেই এসেছি, জাস্ট আমি এখন একটু মাথায় জল টল ছুঁয়ে নেবো। জল টল মাথায় ছুঁয়ে নিয়ে এসে আবার মন্দির প্রাঙ্গণে চলে এলাম। এখান থেকে বাঁ দিকে দেখছো ভিড় লেগে গেছে অলরেডি, কারণ কি 4:30 অলরেডি বেজে গেছে তাই। আর এখান থেকেই যাব হচ্ছে ওই মন্দির দেখতে দর্শন করতে। চলো যাওয়া যাক। ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি দেখবো, যদি অ্যালাউ থাকে তাহলে ভিডিওগ্রাফি করবো, আর যদি না থাকে তাহলে পরে এসে তোমাদেরকে জানাবো। চলো। দেখো, মন্দিরের প্রতিটা পিলার দেখতে একই মনে হলেও কিন্তু প্রতিটা পিলার আর একটা পিলারের থেকে একটু আলাদা। আর কি সুন্দর কারুকার্য দেখো। পিলার, এটা কালারটা সবুজ, এটার কালারটা হলুদ, এখানে আমি এটা স্পেশাল লাইনে ঢুকেছি, কারণটা হচ্ছে আমি ভালো করে দেখতে চাইছি, কারণ কি এতবার তো আসা হয় না, তাই জন্য। সবাই যাচ্ছে আর আমি নিয়ে নিয়েছি ভগবানের জন্য বেলফুলের মালা, রজনীগন্ধা, বেলপাতা আর এরকম একটা জায়গা। এখান থেকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। 300 টাকার লাইন হোক 200 টাকার লাইন হোক, সব জায়গাতেই লাইন দিতে হবে। আর এটাও একটা লাইন, কিসের টিকিটের লাইন নাকি কিসের লাইন যায় না। স্পেশাল দর্শন, ওয়ে টু স্পেশাল দর্শন। কি সুন্দর লাগছে দেখো, পুরো দূর দূরান্ত পর্যন্ত এরকম পিলারের স্তম্ভ। এক্সিট কতটা, এক্সিট কতভাবে আসবে সেটা জানি না, হয়ে যাবে। এটা নাকি 200 টাকার লাইন। এইটা হচ্ছে গর্ভগৃহ। বন্ধুগণ, দেখতে পাচ্ছি থেকে বেরিয়ে এলাম। আর ভেতরে হচ্ছে তোমার যে লিঙ্গটা আছে ওটা কাঁচের টাইপের একটা ছোট্ট বালির মূর্তি, মানে কাঁচের ঘরের মাঝের মানে একটা কিউব টাইপের লণ্ঠন হয় না, লণ্ঠন, ওই লণ্ঠনের মধ্যেই এইরকম ছোট টাইপের একটা বালির মূর্তি, সেইটাকে পাথর হয়ে গেছে, তাই ওটাকে কাঁচ দিয়ে ঘিরে সেটাকেই পুজো করা হচ্ছে। মানে যেটা সত্যি কথা সেটা হচ্ছে সীতা যেটা বানিয়েছিল, সীতা মাতা যেটা বানিয়েছিল সেটাকেই মানে একটা খুব সুন্দর করে যত্ন করে রেখে তাকে পূজিত করা হচ্ছে। তার ভগবান বলে না, ভগবান যেরকমই হোক তার ভক্তিটাই মেন। তো ঠাকুর হতে পারে মানে কি বলবো তোমাকে, এত বড় মানে 4-5 ইঞ্চি এরকম টাইপের, কিন্তু তার মন্দিরের আয়তকার বিশাল আকৃতিটা দেখো, তাহলে কারুকার্যটা দেখো, এইরকম ব্যাপার। এই দেখো বন্ধুরা, এবার এখানকার কারুকার্যটা বেশি ফুটে উঠেছে।
এখন পুরো রামায়ণটাকে ছবির মধ্যে আটকে রাখা আছে। এই যে গরু করে যাচ্ছে, মুনি ঋষিরা, হনুমানজি এসছে। এইটা হচ্ছে এই যে সীতা বানিয়েছিল, এটাই হচ্ছে এখন পুজো করা হয়। এটাই রামেশ্বরম স্বামী টেম্পল। এই পুজো হচ্ছে, দেখো শিব পার্বতী এসছে পুজো দেখতে। আর তারপরে এই এই শিব ঠাকুরের এই মূর্তিটাও পুজো করা হচ্ছে। এই হনুমান যেটা কৈলাস থেকে নিয়ে আসছে ওইটা কিন্তু শিফট। এই যে হনুমান বলছে যে আমি তো দুটো কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে এসেছি, কিন্তু সীতা অলরেডি একটা বালি দিয়ে তৈরি করে দিয়েছে শিবলিঙ্গ। হনুমান এই টেনে সেটার চেষ্টা করছে, মানে উপড়ে ফেলার চেষ্টা করছে। তারপর ওই শিব ঠাকুর আর এই শিব ঠাকুর দুটোতেই পুজো হয়। এটা হচ্ছে হনুমান নিয়ে এসছে, তার পিছনে দেখছি ওইটা হচ্ছে সীতা বানিয়েছে। তো উপরে শিব পার্বতী দেখছে, আর উপর থেকে নন্দী, শিব, পার্বতী, কার্তিক, গণেশ সবাই দেখছে। এটাই মেনলি মন্দির, আর এটা এই মন্দিরের শেষ। এরপরে ঠাকুর পত্র এইসবই আছে সব ম্যাক্সিমাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি একটা জায়গায় যেখানে বোটিং সার্ভিস হয়। আর জায়গাটা দেখো প্রায় কত সুন্দর, কত বোট, কত লোক চান টান করছে। আর আমাকে কেমন লাগছে বলো? আন্না কিধার আ গেয়া তুম? তো আমার যা মনে হয় ওখান দিয়ে বোটিংটা সার্ভিসটা হয় এই জায়গাটা থেকে। সো লেটস সি কত টাকা টিকিট, কীভাবে যেতে হয় সব কিছু দেখবো, জানাবো। বন্ধুগণ, এটাই হচ্ছে শিবা বোটিং। এখানে দেখো মর্নিং 6 AM to 5:30 PM পর্যন্ত বোটিং হয়। আর এখানে লোকজন দাঁড়িয়ে আছে, আমি জানি না বোটিং কখন দিয়ে শুরু হবে, বোটিং হয় ওকে না হয়, লেটস সি। বন্ধুগণ, টিকিট পেয়ে গেছি, হাফ ছিঁড়েও দিয়েছে, জ্যাকেট পেয়ে গেছি। সূর্য ওইদিকে, বোট ওইদিকে, আর আমি এইদিকে যাচ্ছি বোটের দিকে। এই হচ্ছে বোট। এবার জায়গা, ও তোমাদের একটা ভালো জিনিস দেখতে ভুলে গেছি, দেখো জলের কোয়ালিটিটা দেখো, চকচক 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 করছে একদম, পুরো একদম ফুল চকচকে জল। এক ফোঁটা মানে নোংরা দেখতে পাবে না, এতটাই পরিষ্কার নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, বুঝলে। আর কত বোট দাঁড়িয়ে আছে এই দিকটায়, যদি দেখো কত বোট। আর আমাদের বোট হচ্ছে এটা হচ্ছে বোট। ওপরে উঠে গেছি, সবাই আসছে আস্তে আস্তে। এই হচ্ছে পুরো বোট, মিনিমাম 20 জন এলে তারপরে যে ওঠে। চলো বসি, বোট ছাড়ুক তারপর দেখা যাচ্ছে। এই চলা শুরু হয়েছে, লোকজন পুরো ভরে গেছে। আর এই দিকটায় যাচ্ছে হচ্ছে 2.5 কিলোমিটার যাবে, 2.5 কিলোমিটার আসবে, টোটাল 5 কিলোমিটার, 30 মিনিটস টাইম। আর এই হচ্ছে রাস্তা। কেমন লাগছে বলো? হেভি লাগছে না? আর এরা দেখো মাছ ধরে আসছে। কোথায় গেল এরা? বাচ্চা গাড়ি চালাচ্ছে, দেখো বাচ্চা স্টিমার চালাচ্ছে, একদম বাচ্চা। দেখো এখানে একটা বয়স্ক লোক কিরকম মাছ ধরছে, দেখেছো? একটা ডিঙি নিয়ে মাছ ধরছে, অবস্থা। কত বড় মেন জেটিটা দেখো, কত বড়। এখন সামনে থেকে দেখা যাচ্ছে, দেখো মাছ ধরার জেটিগুলো কত বড় হয়। মানে এইগুলো উত্তাল সমুদ্রেতেও এগুলো পাড়ি দিয়ে দেয় আর কি, সব জাহাজ, বোট। আচ্ছা তোমাদেরকে এবার দেখাই এই ডিঙি। আমার হেভি কিউরিয়াস, এরা
কি করে এত গভীর সমুদ্রের মধ্যে একটা ভেলা নিয়ে, তাও আবার তোমার ভেলা কি বেশ বলে, সোলার ভেলা, সেগুলো নিয়ে। বন্ধুগণ জলের কালারটা দেখো একবার জাস্ট। তো বন্ধুগণ 100 টাকার বিনিময়ে বোটিং হয়ে গেল। এবার যাচ্ছি হচ্ছে রুমের উদ্দেশ্যে। বোট হচ্ছে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শিবা বোটিং। আর এটা মেনলি তোমার এই যে এই জায়গাটা দেখছো যেখানটায় পুণ্যতি স্নান করছে, ওখান থেকে সিধা এসে এখানে দেখতে পাবে বোটিংয়ের পয়েন্ট। তো 5:30 থেকে সকালবেলা 6:30 থেকে 5:30 পর্যন্ত বিকেলবেলা বোটিংটা হয়, কিন্তু ন্যাচারালি 20 পিপল মিনিমাম হতে হবে, তাহলেই একমাত্র বোটিং চালু করে। তার জন্য একটু ওয়েটিং করতে হবে ভাই, সরি, ঠিক আছে। তো 100 টাকার বিনিময়ে ভালোই ঘোরায়, খারাপ ঘোরায় না। তো এই শিবা বোটিং করে এবার যাচ্ছি রুমের দিকে। চলো দেখা হচ্ছে রুমে গিয়ে। সো বন্ধুগণ এই হচ্ছে মন্দির, আর এখান থেকে এবার বেরিয়ে যাব। বাই বাই 4 ধামের 1 ধাম। হর হর মহাদেব। সকলকে মঙ্গল করো ভগবান, বটুককে ভালো রাখো, মানে তোমাকেই ভালো রাখো। আর এই বেরোলাম টুয়ার্ডস রাস্তাঘাট, উঠে পড়েছি আবার পাম্বান ব্রিজ। এখানে জলের কালারটাই না মুগ্ধ করে দিচ্ছে, মুগ্ধ। শেষবার, আবার কবে আসবো কে জানে। বিশাল ব্রিজ কিন্তু এটা, বিশাল। এখানে কত রিল আছে কোনো ঠিক নেই। এই দেখো ট্রেন আসছে, একটা ট্রেন। ওই ওই ট্রেনটা দেখো কিরকম আছে। ট্রেন আসছে ভাই, মানে চালু হয়ে গেছে এটা। এখন মান্ডাপাম থেকে আর নেমে গাড়ি করে আসতে হবে না, পুরো ট্রেনে করে চলে আসতে পারবে রামেশ্বরম। এই ব্যাপার, এটা তাহলে আপডেট। চলো ভাই, স্যালুট। চলো আসছি আবার। মন খুশ কর দিয়া এই ব্রিজটা। বন্ধুগণ কোথায় এসছি দেখো, ওই দেখো। পাহাড়টা দেখেছো কত উঁচু? ও হো, বাড়ি যাওয়ার আগে একটা বোনাস, মানে একটা আলাদাই ব্যাপার আর কি। Kodaikanal 46 kilometer. So we are going to Guna Cave. Manjumal boys, কুটেতা। এখানে বড় বড় হয়েছে দেখো, এই দেখো বাঁদর। ও হিল স্টেশনে আসলে একটা মজাই আলাদা লাগে। আর বটুকেরও ভালো লাগে, আমি দেখেছি। কত রকম সাইন দেওয়া আছে দেখো। বাইক হেলমেট পরে চালান। এই যে পাহাড়ের যে কার্ভস গুলো না, মারাত্মক লাগে, মারাত্মক। এই কার্ভস গুলোই মারাত্মক লাগে, হেভি হেভি। সে যেই হোক, সে নর্থ বেঙ্গলের পাহাড় হোক। আর জাস্ট একবার বাঁ দিকটা দেখো কেমন লাগছে। ও জাস্ট অসাম ব্রো, জাস্ট অসাম।
বন্ধুগণ, এটা একটা ছোট্ট ওয়াটারফলস। দেখো কত সুন্দর লাগছে। যেতে যেতে পড়লো, গুনা কেভ যেতে যেতে পড়লো। এখানে অনেক দোকানপাট। এখনও গুনা কেভ 13 কিলোমিটার, এখন আর 13 কিলোমিটার বাকি। ভাই সাহেব, শেষ আর হচ্ছে না। চালিয়ে যাচ্ছি, হাত ব্যথা হয়ে গেল কান ঘুরিয়ে ঘুরিয়ে। আর অ্যাকচুয়ালি আমি দাঁড়াচ্ছি না, কারণটা হচ্ছে যে 4টের সময় বন্ধ হয়ে যায়, আর 3টে 3:30 পর থেকে আর ওদের ঢুকতে দেয় না, কাউকে বেরোতে চায় না বলে। তো ওই জন্যে তাড়াহুড়ো করছি আর কি। তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো ঠিক নয়, সময়ের আগেই আছি, কিন্তু দাঁড়িয়ে পড়লে টাইমটা শেষ হয়ে যাবে আর কি। আর বাঁ দিকে ডান দিকে যদি তোমরা দেখো, এখানে পাইন গাছ কত সুন্দর লাগছে। এখানে কিছু জনবসতিও আছে। গুনা কেভ এখান দিয়ে নিচ থেকে যদি ওঠা যায় তাহলে শর্টকাট, আর গাড়ি নিয়ে গেলে অনেকটা রাস্তা। এইবার তো কেভ ফিলিং আসছে। রেকর্ড হচ্ছে। আরে সুপার মারছি বন্ধুগণ, দাঁড়িয়ে পড়লাম। এটা হচ্ছে মনে হয় গল্ফ কোর্ট, না গল্ফ কোর্ট, হ্যাঁ এটা পুরো গল্ফ কোর্টটা। শুধু জায়গা দেখো, বড় লোকরা কোথায় খেলতে আসে, শুধু জায়গা দেখো, দেখেছো। আর আমাদের গন্তব্যস্থল 1.2 কিলোমিটার বাকি। আর জায়গাটা দেখো একটু চেঞ্জ হতে থেকেছে। সাবাস, লোকজন আসছে। উফ, কি ভ্যালি ভাই। ওই দেখো গল্ফের গাড়ি যাচ্ছে। আর কি ভ্যালিটা দেখো, শুধু জাস্ট এরকম জায়গায় বড় বড় লোকরা শুধু খেলতে আসে। বোটুক ছিল বলে পসিবল। এখানেও গল্ফ কোর্ট। ও গল্ফের পুরো জায়গা নেই। ওরে সাবাস, সে তো পাহাড় না ভাই, এ পুরো একদম করে রেখেছে, একদম সুন্দর। এখানে পয়সা দিতে হবে। এখন কিরকম হয়ে গেছে। তো বন্ধুগণ, আফটার অল চলে এসেছি মঞ্জুমেল বয়েজ। আর এখন গুনা কেভ চারদিকে বেশ অনেক দোকান হয়ে গেছে। একটা সময় কিছু ছিল না, কোনো দোকান ছিল না, এখন পুরো দোকান ভর্তি। এটা এন্ট্রি, এখানেও টাকা দিতে হবে ভাই, বিনা টাকায় কিচ্ছু হয় না। দেখি কত টাকা নেয়। সো বন্ধুগণ, আফটার অল অনেক কষ্ট করে তারপরে এই জায়গায় এলাম। তো কেভ দেখতে পারবো কিনা জানি না, কিন্তু 10 টাকা টিকিট কেটে এখানে ওপরে উঠলাম। আর জায়গাটা খানিকটা দেখো এই রকম টাইপের। কত লোক, আর খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, আমার জন্য পারফেক্ট। সব থেকে ভালো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে পাহাড়ে খাঁচ করে বাড়ি করা। এখানকার পাহাড়ি আমেজ সব কিছুই ঠিক আছে, শিলিগুড়ি আর দার্জিলিংয়ের মতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে না শুধু পাহাড়িরা থাকে, এখানে তামিলনাড়ুর লোকই থাকে। আর সব থেকে বড়ো কথা, এখানে ওয়েদারটা খুব সুন্দর, আমার জন্য তো খুব ভালো।
কতটা হাঁটতে হবে দেখা যাক। কতটা ওপাশে তো লোক কিচমিচ কিচমিচ করছে একেবারে। এই সেই জায়গা যেখান থেকে এত এত ভিউজ। কত লোক দেখো, যতগুলো শিকড় না তার থেকে বেশি লোক, ঠিক আছে? লোক দেখো, জাস্ট লোকে লোকারণ্য পুরো একদম, পুরো বাদরে ভর্তি। সেইগুলোই সেই জাল দিয়ে বাঁধানো কেভ। ও তেরি হ্যাঁ ভাই সাহাব, যদি দেখো গর্তের শেষ নেই ভাই। ও বাবা, আমার নিজেই চোখ ফোক দাঁড়িয়ে যাচ্ছে। শেষ নেই, হয়েই যাচ্ছে। উফ, ভয় লাগছে, ভয় লাগছে ভাই, ভয় লাগছে। ওই জায়গাটা একটু বেশি ভয় লাগছে। বন্ধ করে দিয়েছে। তো বন্ধুগণ, একবার জায়গাটা দেখো, লিটারালি অসাম। নিচ থেকে ক্যামেরা জাস্টিফাই করছে না এরকম। জাস্ট কত লোকের ভিড়, আর মেন জায়গাগুলো হয়তো বন্ধ করা আছে। ওই জায়গাটা থেকে আমরা এলাম আর এরকম জায়গা দিয়ে উঠলাম, কিন্তু এই কেভ বলতে গেলে এইখানে যে কেভ, এইটুকুই কেভ, আর বাদ বাকি কোনো জায়গায় যাতে দেয় না। আর ওরা যে গেছিলো আই গেস এই জায়গার উপর থেকে গেছিলো, এখান থেকে। মুভিতে যদি দেখা হয় মুভি। লেটস গো, চলো। আশেপাশে জায়গা দেখতে হবে, এখানে অনেকটা রাস্তা যেতে হবে, 500 কিলোমিটার। स्लिप हो जाएगा, स्लिप हो जाएगा, स्लिप हो जाएगा, मुश्किल है। वहाँ इधर उधर दम पे आ रहे स्लिप आ और सेफ्टी हमारे पोर्टर का है, स्लिप हो जाएगा। দেখো গুনা কেভের ওপরে এখন এরকম ফগ আসছে, দেখেছ? মানে সন্ধে হচ্ছে, ফগ আসছে। আর এখন মানে এটাকে নিউ রেনোভেট করেছে, তো গুনা কেভ বলে লিখে, বুঝলে? চলো বেরোনো যাক। এখন অফলাইন ম্যাপ দেখাচ্ছে 443 কিলোমিটার যেতে হবে, বুঝলে? সো 443 কিলোমিটার হাইওয়ে পাবো কি না সেটাই হচ্ছে কথা। আচ্ছা, গুনা কেভ, গুনা কেভের 10 টাকা টিকিট। আর গুনা কেভ জায়গাটা মনোরম, ভালো দেখতে, সব কিছু মানছি, কিন্তু 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 মুভিতে দেখে যারা এক্সাইটেড লাইক মি, সেরকমও এক্সাইটেশনের কিছু ব্যাপার নেই। মুভিতে বলে ওদের একটু এক্সট্রা জায়গা এ ছিল, কী বেশ বলে, এক্সট্রা জায়গা দেখতে পেয়েছে, মানে ঘুরতে পেরেছিল। কিন্তু আমরা নর্মাল সিভিলিয়ানসদের জন্য সেই জায়গাগুলো অফ। তো গুনা কেভের ওই জাল দিয়ে রাখা আছে কিছু ডেপথ, মানে গর্তগুলো, সেইগুলোই একমাত্র দেখাচ্ছি, যেটা দেখলে তুমি আমার ভিডিওতে, সেইটুকুই ব্যাপার। আর সেরকম কিছু হাইফাই কিছু ব্যাপার নেই। আর তাই ওয়ান টাইম ভিজিট ইজ ওকে, ওর্থ ইট। বাট ওয়েদারটা খুব ভালো ভাই, আর জায়গাও খুব ভালো। এখানে আরও দৃশ্য আছে, তবে ইন ফিউচার আই ডোন্ট নো। বাট যদি হয়, গুনা কেভ ছাড়া অন্য কোনো জায়গাও ঘোরার ইচ্ছা থাকলেও এখানে অনেক সাইট সিন আছে, যেটা এই মুহূর্তে আমার পক্ষে পসিবল না আমি পুরোটা
টাচ করতে পারবো না, অলদো পুরোটাই ঘাটি সেকশন। এখন বাজে হচ্ছে 3:24, 3:24 তো, হ্যাঁ 3:23-24। সো এখনও যেতে হবে আমাকে 453 কিলোমিটার। তো এই জন্যে আর শেষ, এইটুকুই। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও জানিও। আর আমি জানি এটা সকাল থেকে হিসাব মতো যদি করা হয় তাহলে 3 নম্বর ভিডিও, আর এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। কারণটা হচ্ছে বাড়ি যাওয়ারও তাড়া আছে, কারণ এখন 3:30 বাজে, মানে বুঝতে পারছো আমাকে 500 কিলোমিটার প্রায় যেতে হবে। আর কীরকম রাস্তা হবে না হবে সেই নিয়ে আমি একটু বেশি চিন্তিত। তাই জন্যে আর ভিডিও করা হচ্ছে না, এখানেই আমি সমাপ্তি ঘটাচ্ছি। আর কেমন লাগলো ভিডিওগুলোর পরপর 3টে সাউথ ইন্ডিয়ান পার্ট, কেমন লাগলো সেটা দেখে জানাও, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও মোটিভেট করবে আরও নতুন জায়গায় যেতে, নতুন জায়গায় ভিডিও করতে। সো জাস্ট ইট, এইটুকুই। আর রাস্তায় ফগ আসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ও টু মাচ অসম। চলো টাটা, আবার দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।